জান্নাতের 8টি দরজা রয়েছে, একটি কামরা 8টি দরজা রয়েছে। যে দরজার মাধ্যম দিয়ে সালাত আদায়কারী ব্যক্তি সালাতের দরজা দিয়ে প্রবেশ করবে, জিহাদকারী ব্যক্তি জিহাদের দরজা দিয়ে প্রবেশ করবে, দান সাদকাকারী দান সাদকার দরজা দিয়ে প্রবেশ করবে এবং সিয়ামকারী সিয়ামের দরজা দিয়ে প্রবেশ করবে। তার মধ্যে এমন একটি দরজা আছে যে দরজা বন্ধ হয়ে গেলে আর অন্য কোন দরজা দিয়ে ঢোকা সম্ভব নয়। কোন দরজা? সিয়ামের দরজা। ওই দরজা দিয়ে মাত্র সিয়ামকারী ব্যক্তিগণই প্রবেশ করবে, সেটি হচ্ছে রাইহান নামক দরজা। সেটি ব্যতীত আর যত দরজা আছে, সালাতের দরজা বন্ধ হয়ে গেলে সালাতকারী ব্যক্তি জিহাদকারী ব্যক্তির দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, কিন্তু সিয়ামকারী ব্যক্তি যে দরজা সিয়ামকারী ব্যক্তি লাস্ট যে আছে সে তখনই প্রবেশ করবে এবং সেই দরজা সাথে বন্ধ হয়ে যাবে। সেই দরজা দিয়ে কোন নামাজি ব্যক্তি প্রবেশ করতে পারবে না, কোন জিহাদকারী ব্যক্তি প্রবেশ করতে পারবে না, কোন দান সাদকারী প্রবেশ করতে পারবে না। সেই দরজা দিয়ে একমাত্র সিয়ামকারী ব্যক্তি প্রবেশ করবে, সেটা হচ্ছে রাইহান নামক দরজা। আর সেই দরজাতে প্রবেশ করবার সেই জান্নাত এত সুগন্ধময়, যা পৃথিবীতে যত সুগন্ধি আছে, পৃথিবীতে যত সুগন্ধি আছে সমস্ত সুগন্ধিকে যদি একত্রিত করা হয় তাও ওই জান্নাতের সুগন্ধির তুলনায় 1% হবে না। এত সুগন্ধিময় জান্নাত, এত সুগন্ধিময় জান্নাত অর্জন করার জন্য আপনি 2-1টি রোজা রাখলে আপনি এই সুগন্ধিময় জান্নাত আপনি অর্জন করতে পারবেন না। তার জন্য আপনাকে 1 থেকে নিয়ে 30 পর্যন্ত 30টি রোজা আপনাকে সফল ভালোভাবে আপনাকে কি রাখতে হবে। এই 30টি রোজার মধ্যে যেই সব কাজ করতে আপনাকে বেঁচে থাকতে হবে, সেই সব কাজ থেকে যদি না বেঁচে থাকেন সেগুলি সেই জান্নাত আপনি অর্জন করতে পারবেন না। এই কাজগুলি কি কি আপনাকে একটু বলি। আপনি সিয়াম পালন করছেন, কিন্তু আপনি আপনার খাদ্য, আপনার রিজিক, আপনার জীবিকা যদি হারাম হয়ে যায় তো আপনার ওই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনার ওই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোন রকম ভাবে আপনার ওই সিয়াম গ্রহণযোগ্য হবে না। কারণ আপনাকে একটি ঘটনা বা একটি উদাহরণস্বরূপ যদি আপনি একটা হাদিস বলি তবেই আপনি বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি সফর করছিলেন, ইয়ামত অবস্থায় তিনি বিপদে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উঁচু করে বলছেন, ইয়া রব ইয়া রব, ওয়া মাতাআমু হারামুন ওয়া মাসরুবু হারামুন ওয়া মালবুসু হারামুন। তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার জীবিকা হারাম, একমাত্র তার গায়ের পোশাক সমস্ত কিছুই হারাম। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন না। এখানে একটি ভাবার বিষয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে কোনো ব্যক্তি যখন সফরে থাকে, সেই ব্যক্তি মুসাফির অবস্থায় থাকে, তাহলে তার দোয়া কবুল করলেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফির ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেয় না। তাহলে বিলাল দোয়া ফিরিয়ে দিলেন, একই কারণ সে হারাম রিজিক ভক্ষণ করতেন। এখানে আরেকটি কারণ রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোন ব্যক্তি হাত তুলে দোয়া চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত ধরা ফিরিয়ে দিতে লজ্জা পায়। কারণ গফুর গাফফার, তিনি পরম করুণাময়। কেন তার দোয়া কবুল করলেন না? একটি কারণ সে হারাম রিজিক ভক্ষণ করতেন। আরেকটি কারণ যে কোন ব্যক্তি যদি বিপদে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল ফিরিয়ে দেন না। তাহলে বিলাল দোয়া ফিরিয়ে দিলেন একটি কারণ সে হারাম রিজিক ভক্ষণ করতেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া ফিরিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, আমরা সিয়াম পালন করছি ঠিক, কিন্তু আমার খাদ্য, আমার রিজিক, আপনার রিজিক হালাল না হারাম আপনাকে যাচাই বাছাই করে আপনাকে খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে আপনার ওই ইবাদত, ওই সিয়াম, ওই সালাত, ওই যাকাত আপনার সমস্ত কিছু কি বরবাদ হয়ে যাবে। তার জন্য আপনাকে কি লক্ষ্য রাখতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালাল ব্যক্তি, এই হালালের দিকটাতে কোনো নবীকেও ছাড় দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত আমালুস সালিহাত ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূল বলেন, তোমরা হালাল পবিত্র তোমরা বস্তু ভক্ষণ করো এবং তোমরা সৎ কর্ম করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে এরকম বাক্য বলেছে। তার জন্য প্রত্যেকটি নবী তিনারা কি করেছেন? কেউ কাঠুরের কাজ করেছেন, কেউ রাজমিস্ত্রির কাজ করেছেন, এইভাবে তারা জীবিকা নির্বাহ করেছে। তার জন্য কি হালাল রিজিক
জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করার জন্য। তার জন্যই আমাদের নবীগণ যে পূর্বে অতিবাহিত হয়ে গেছে, সেই সব নবী আমাদেরকে সেই সব নবীর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে হালাল কিভাবে করতে হয়। তাই সিয়াম পালন করা অবস্থায় যদি আমরা সেই সময় ভাত খাই, ওই ভাত যদি আমাদের হারাম টাকায় উপার্জন হয়, ওই সিয়াম আপনার জন্য কোনো কাজে আসবে না। তার জন্য আপনাকে কি হালাল পবিত্র বস্তু আপনাকে গ্রহণ করতে হবে। তারপরে আপনাকে কি নেশা জাতীয় জিনিস থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এই সিয়াম থাকা অবস্থা থেকে। আমাদের সমাজে অনেক মানুষ আছি যারা আমরা সেই সময় ভাবি যে গোটা দিন বিড়ি সিগারেট খেতে পাবো না, তার জন্য সেই সময় আমরা দুটিতে বিড়ি খেয়ে নেই। আমাদের সমাজে বড় মানুষকে দেখতে পাবে যে সেই সময় কি বিড়ি সিগারেট যে যা নেশা করে সেই নেশা করে এসে সেই সময় সেই নেশা করে ভাত খায়। তারপরে আবার ইফতারের পরে পরে ইফতার করে, ইফতারের পরে পরে কি অমনি বিড়ি বা চন্দা দিয়ে পান বা সিগারেট অমনি সব সাথে ধরিয়ে দেয়। এটা আপনার জন্য নয়। আপনি একজন মুসলিম, আপনাকে জানতে হবে যে একজন ব্যক্তি যদি একদিন নেশা করে তার জন্য 40 দিন কি কাজ হয়ে যায়। তাহলে আপনি কেন আপনার ওই নেশাকে আপনাকে ত্যাগ করতে হবে? এটাই বড় মাধ্যম, এটি রহমতের মাস, এটি বরকতের মাস। আপনাকে কি ওই যা 11 মাসে আপনি নেশা করেছেন, এই এক মাসে আপনাকে ওই নেশা থেকে বেঁচে থাকতে হবে। তাহলে দেখবেন তার পরের মাসগুলো আপনার নেশার থেকে আপনার শরীর আকৃষ্ট হবে না। তার জন্য আপনাকে কি